প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা নির্বাচন আবার মোদীকেই আমরা চাইছি। সেম মোদিজিকে চাই। মোদী তিনি নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী। আমাদের তো সেমই, যাতে নরেন্দ্র মোদী থাকে, বিগত আরো 10-15 বছর যাতে থাকে প্রধানমন্ত্রী হিসেবে মোদীকে। আমরা চাই যাতে নরেন্দ্র মোদী আবার প্রধানমন্ত্রী হোক। এবারে যে এই লোকসভা নির্বাচন আসছে, তো প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চাইছে? এটা সিক্রেট ব্যাপার মা। আমি মোদীকে ভালো লাগছে, তার জন্য মোদীকে দেখতে চাই। ওনার পার্সোনালিটি খুব ভালো, তাই আমি ওনাকে দেখতে চাই। প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চাইছে? সুজিব রায় বর্মন। যেরকম যদি শিক্ষা ব্যবস্থার উপরে বলতে যাই, তাহলে 2014-তে মোদী সরকার এসেছে। 2014-র পরে এখন পর্যন্ত 125টা আইআইটি কলেজ হয়েছে, 370টা মেডিকেল কলেজ হয়েছে, প্লাস আমাদের যে মানে ভারতবাসীর যে চিকিৎসার জন্য আয়ুষ্মান ভারত কার্ড, আরও এরকম অনেক ধরনের ব্যবস্থা হয়েছে। তারপর শিক্ষার উপরে, চিকিৎসার উপরে আরও অনেক ধরনের উনি কাজ করেছেন। তো এই জন্য আমরা মোদী সরকারকেই চাই, স্পেশালি শিক্ষা ব্যবস্থার জন্য। ওইটা আমাদের এখানে আগে যেরকম মানে রাস্তাঘাট ছিল বা আমাদের হাইওয়ে বা অনেক ব্যবস্থা এখন উন্নত হয়েছে, চলাচলের ব্যবস্থা খুব উন্নতি হয়েছে। তার জন্য আমাদের মোদিজিকে চাই বা আমরা আরও উন্নত হতে চাই। এন্টারটেনমেন্ট আমরা চাই কি, আমরা জাস্ট ইউথরা কি চাই, একটু এন্টারটেনমেন্ট চাই। তো এটার জন্য মোদী সরকার অনেকটা ব্যবস্থা, যে ধরনের কনসার্টটি এখন হয়, যেরকম সিঙ্গার বা যেরকম সেলিব্রিটিরা আসে, তো ওইগুলি আগে কখনোই হতো না ত্রিপুরাতে, যেগুলি এখন হচ্ছে। ওই স্ট্যান্ডার্ডে কোনো সময় ত্রিপুরা যায়নি। তো ওইগুলির জন্য সব কিছু মিলিয়েই ওইটা পছন্দ। আমরাও সেই মোদী সরকারকে চাই, কারণ আমি আর্টিস্ট, তাই আমরা বলছি আমাদের আর্টিস্ট যে আমাদের আগানোর জন্য যেটা করেছে মোদিজি, সেটা অনেক খুবই ভালো করেছে। তাই আমরা চাই যে মোদিজি আসুক আবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখতে চাই, সবসময় নরেন্দ্র মোদী থাকুক, এটাই আশা করি। কারণ নরেন্দ্র মোদী থাকতে ইন্ডিয়ার অনেক ডেভেলপমেন্ট হয়েছে। কারণ স্পেশালি বেশি তো কিছু জানি না, আমার চোখে যেটা বোঝায়, যেটা আর্মি ডিপার্টমেন্টে যেটা, হ্যাঁ, এটা দিয়ে অনেক স্ট্রং হয়েছে। কোনো দেশও যদি অ্যাটাক করতে যায় 10 বার চিন্তা করে এখন কে আছে সামনে, নরেন্দ্র মোদী আছে। এটাই আমাদের অনেক বড় কথা তার জন্য। আমি তো কংগ্রেস চাইছি, যে এই তো মানে শান্তি চাইছি, শান্তি থাকলেই চলবে। দেখতে চাই, এগুলো তো সব কিছু এখন প্রকাশ করার তো ঠিক না। তো এটা প্রকাশ করতে এখন তো সিনিয়র আছে নরেন্দ্র মোদী। চলছে, আরো কিছুদিন তাহলে আমাদের ইনফ্রাস্ট্রাকচারে খুব উন্নত হচ্ছে, তাই আমরা চাবো ইনফ্রাস্ট্রাকচারেই অনেক উন্নত হোক, রোড টোড ঠিক হোক। আমাদের এখানে ত্রিপুরাতে অনেক জায়গা আছে রোড খুব বাজে, তো ওই চাবো যে রোড টোড ঠিক হোক, কানেক্টিভিটি ভালো হোক, এটাই। একটু সব কিছু একটু দাম টাম কমলে ভালো। এডুকেশন সিস্টেমে চেঞ্জ হবে, আমাদের আনএমপ্লয়মেন্ট যারা যারা আছে ওদের চাকরির জন্য একটা ভালো ব্যবস্থা হবে। সব কিছু আছে, দেশের সব কিছুর ব্যবস্থা নিয়েই মোদী সরকার কাজ করছে। হয়তো বা ত্রিপুরাতে এমনভাবে এত একটা ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে না, কারণ নিউ এসেছে, বেশি বছর হয়নি, তারপরে মন্ত্রী বদল হয়েছে, অনেক কিছু ব্যাপার আছে, পলিটিক্যাল ব্যাপার। সো চাইবো স্টিল বিজেপি থাকুক। এতক্ষণ আপনারা শুনলেন জনগণ কি চাইছে, জনগণের কথা। আপনাদের সঙ্গে ক্যামেরায় সুমন সাহার সঙ্গে ছিলাম আমি, সুপর্ণা চক্রবর্তী। আপনারা দেখছেন নিউজ নাও। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।